নারী এবং পুরুষের নামাজ কিন্তু একেবারে সেম যে তা নয়, তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। নারীদের নামাজ আলাদা, পুরুষদের নামাজও কিন্তু আলাদা, অর্থাৎ নামাজের নিয়মটা আলাদা। কি কি নিয়ম আছে আলাদা? মোট 14টি নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো ইনশাআল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই যে পার্থক্যটা আসে এটা হচ্ছে যে পুরুষদের জন্য নিয়ত যখন আমরা বাঁধবো, তাকবীরে তাহরিমা যখন বলবো, আল্লাহু আকবার যখন আমরা বলি, তখন কান পর্যন্ত হাত উঠানো পুরুষের জন্য কিন্তু সুন্নত। আর মহিলাগণ সিনা পর্যন্ত হাত উঠাবে এমন ভাবে যেন আঙ্গুলের অগ্রভাগ কাঁধ পর্যন্ত উঠে, অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগ আর কি, এই যে আঙ্গুলের অগ্রভাগ মানে কাঁধ পর্যন্ত উঠবে, তারা সিনা পর্যন্ত হাত উঠাবে। এটাই হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে নিয়ত বাঁধার সময়, হাত উঠানোর সময়, অর্থাৎ যখন আমরা হাত উঠাই তখন পুরুষগণ চাদর পরা অবস্থায় যদি থাকে তাহলে চাদর থেকে হাত বের করতে হবে। আর মহিলাগণ তো চাদর দিয়েই নামাজ পড়ে, পুরো শরীর আবৃত করেই পড়ে, তাদের চাদর থেকে হাত বের করার কোনো প্রয়োজন নাই। পুরুষগণ যদি চাদরের ভিতরে হাত থাকে তাহলে কিন্তু সেটা বের করবে। 3 নম্বরে আসেন, পুরুষের জন্য 2 বৃদ্ধ আঙ্গুলের অগ্রভাগ কানের লতির সঙ্গে লাগানো মুস্তাহাব, অর্থাৎ বৃদ্ধ আঙ্গুল, অর্থাৎ এই আঙ্গুলটাকে কানের লতি পর্যন্ত লাগানো কিন্তু মুস্তাহাব। মহিলাগণ সিনা পর্যন্ত উঠাবে, তাই তাদের হাতের আঙ্গুলের অগ্রভাগ কানের লতির সঙ্গে লাগানোর কোনো প্রয়োজন নেই। 4 নম্বরে হচ্ছে যে পুরুষদের জন্য হাত বাঁধার সময় ডান হাতের বৃদ্ধ ও কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি ধরে হাত নাভির নিচে রাখবে বা নাভি বরাবর, অর্থাৎ যেমনটা আমরা করে থাকি, হাত বাঁধার পরে আগে উপরে থাকবে ডান হাত, নিচে থাকবে বাম হাত, তারপর আমরা হাত ছেড়ে দেব আমাদের কিন্তু নাভির নিচে বা নাভির বরাবর, এটা শরীরের গঠন অনুযায়ী গিয়ে কিন্তু পড়বে। তারপরে আসেন এই 5 নাম্বার, পুরুষদের জন্য রুকুতে পিঠ, কোমর এবং মাথা এক বরাবর রেখে রুকু করা সুন্নত। মাথা, পিঠ, কোমর এক বরাবর রাখতে হবে, এটা পুরুষের জন্য সুন্নত। আর মহিলাদের জন্য অল্প ঝুঁকে পিঠ সামান্য বাঁকা করে রুকু করা সুন্নত, মহিলারা সামান্য একটু ঝুঁকবে। 6 নম্বরে আছেন, পুরুষগণ রুকুতে পাঁজর থেকে বাহুকে পৃথক রাখবে, মহিলাগণ হাতের বাহু পাঁজরের সঙ্গে মিলিয়ে রেখে রুকু করবে। গেল 6 নাম্বার। 7 নম্বরে আসেন যে পুরুষদের জন্য রুকুতে উভয় হাতের আঙ্গুল সমূহ ফাঁক রাখা সুন্নত, মহিলাদের জন্য রুকুতে উভয় হাতের আঙ্গুল সমূহ মিলিত রেখে রুকু করা সুন্নত, অর্থাৎ পুরুষরা রুকুতে এই যেরকম সামান্য ফাঁক রাখবে আর মহিলাগণ একদম মিলিত রাখতে হবে। 8 নম্বরে হচ্ছে পুরুষদের জন্য রুকুতে শক্তভাবে হাঁটু ধরা সুন্নত, অর্থাৎ রুকুতে যখন আমরা গেলাম শক্তভাবে আমরা হাঁটু ধরবো, মহিলাগণ হাঁটুর উপরে হাত রাখবে, হাঁটু ধরবে না, মহিলাগণ শুধু হাত এইভাবে রেখে দিবে। তারপরে আসেন 9 নাম্বার, পুরুষগণ উভয় হাতের কনুই সোজা রাখবে, অর্থাৎ এই যে কনুই রয়েছে এই কনুইটা কিন্তু পুরুষরা সোজা রাখবে, ভাঁজ করে রাখবে না, মহিলাগণ হাঁটু সামনের দিকে ঝুঁকিয়ে রাখবে। তারপরে 10 নম্বরে আসেন যে পুরুষগণ রুকুতে 2 টাকনুকে দাঁড়ানোর অবস্থার মতো পৃথক রাখবে এবং মহিলাগণ এবং নারীগণ মিলিয়ে রাখবে, পুরুষরা পৃথক রাখবে, নারীগণ মিলিয়ে রাখবে। 11 নম্বর হচ্ছে যে পুরুষগণ পেট রান থেকে, বাহু পাঁজর থেকে এবং কনুই জমিন থেকে পৃথক রাখা অবস্থায় সেজদা করবে, মহিলাগণ উভয় পা ডান দিকে বের করে দেবে এবং পেট 2 রানের সঙ্গে বাহু পাঁজরের সঙ্গে মিলিয়ে ও কনুই পর্যন্ত হাত জমিনের সঙ্গে লাগিয়ে খুব চেপে সেজদা করবে, যেমনটা আমাদের অনেক মা বোনেরা কিন্তু করে থাকে। তারপরও আবারও এগুলো নতুন করে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে নতুন করে এগুলো আবার মনে করিয়ে দেওয়া। 13 নাম্বার হচ্ছে যে বসার সময় পুরুষের জন্য ডান পা সোজা খাড়া রাখা সুন্নত, ডান পাটি সোজা এবং খাড়া রাখবে। আমরা অনেকে আছে যে বাম পা খাড়া রাখি, এটা ভুল, এটা হবে না, ডান পা রাখতে হবে। মহিলাগণ উভয় পা ডান দিকে বের করে, মহিলাগণ কিন্তু এক পাশেই উভয় পা কিন্তু বের করে দিয়ে বসবে। 14 নাম্বার হচ্ছে যে পুরুষদের জন্য বসার সময় হাতের আঙ্গুলগুলোর মাঝে সামান্য ফাঁক রাখা মুস্তাহাব, রুকুর মতো একটু ফাঁক রাখবে, আর মহিলাগণ আঙ্গুলগুলো একদমই মিলিয়ে রাখবে। তো এই ছিল 14টি পার্থক্য, অর্থাৎ নারী এবং পুরুষের নামাজের মধ্যে। অবশ্যই আমরা এই পার্থক্যগুলো মেনে নামাজ আদায় করার চেষ্টা করবো এবং শেয়ার করে প্রত্যেকটা মা বোন ভাই বোনের কাছে আমরা ভিডিওগুলো পৌঁছে দিব।